হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে আজকে কিছু তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই জানো যে তোমাদের মপ আপ রাউন্ডের অ্যাডমিশনের প্রথম মেরিট লিস্ট এবং অ্যাডমিশন দুটোই কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের পরবর্তীতে যে স্টেপ, যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ মপ আপ রাউন্ডের যে তোমাদের আপগ্রেডেশন লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল গতকাল বিকেল 4টেই অলরেডি পাবলিশ হয়ে গেছে। বা সেখানেও অনেক ছাত্রছাত্রী এমনও আছো তারা আপগ্রেডেশন ইয়েস করেছিলে, তারা নিজের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট অলরেডি পেয়ে গেছো। আবার যে সকল ছাত্রছাত্রীরা প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড অর্থাৎ প্রথম মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট যাদের নাম আসেনি, সেই সকল ছাত্রছাত্রীরাও কিছু ছাত্রছাত্রী তোমরা ফোর্থ যে মেরিট লিস্ট পাবলিশ হলো সেইখানে তোমাদের নাম অলরেডি এসেছে। এবার বলি যে সকল ছাত্রছাত্রীদের নাম এই ফোর্থ মেরিট লিস্টেও এলো না, সেই সকল ছাত্রছাত্রীরা এখন কি করবে? তাদের এখন একটাই করণীয়। আমি কিছুদিন আগেও একটা ভিডিও বানিয়েছি, অলরেডি উচ্চশিক্ষা দপ্তর বা তোমাদের বিকাশ ভবন থেকে অলরেডি নোটিশ পাবলিশ করেছে। যেসব ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত অ্যাডমিশন হতে পারোনি বা হওনি কিছু কারণবশত, তোমাদের নিজস্ব পার্সোনাল যে তোমাদের নিজের পছন্দের কলেজ বা নিজের পছন্দের সাবজেক্ট পাওনি বলে, তারা যদি থেকে থাকো অবশ্যই তোমরা তোমাদের কলেজ অ্যাডমিশনে আবার তোমরা অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে দেখো প্রতিটা কলেজে এখনও পর্যন্ত সিট এখনও ফাঁকা আছে। তুমি না হলে তোমার প্রোফাইলটা খুলে একবার নিজেই চেক করে নিতে পারো যে তোমার কলেজে এখনও পর্যন্ত কতগুলো ফাঁকা আছে। তা আমি এই ভিডিওতে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে মপ আপ রাউন্ডে যে সেকেন্ড মেরিট লিস্টে সিট অ্যালোটেড বা সিট রেখেছিল, সেই সিটে দেখো এখনও পর্যন্ত সিট ফাঁকা আছে প্রতিটা কলেজে। তোমরা নিজের চোখেই দেখতে পারছো। আমি কিছুদিন আগেও বা দুদিন আগেও একটা খবরে অলরেডি পাবলিশ হয়েছিল, উচ্চশিক্ষা দপ্তর থেকেই তাদের একজন আধিকারিক জানিয়েছিল যে প্রতিটা কলেজে এখনও পর্যন্ত সিট অনেক খালি আছে। এক্ষেত্রে তোমরা যারা নিজের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাওনি তাদের একটা কথাই বলবো, অবশ্যই তোমরা পাবে নিজের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট। এক্ষেত্রে তোমরা যে 3 তারিখ থেকে যে 7 তারিখ পর্যন্ত তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে, অর্থাৎ মপ আপ রাউন্ডে যে সকল ছাত্রছাত্রীদের নাম অ্যালোটেড হয়েছে, তারা অ্যাডমিশন হয়েছে, সেই সকল ছাত্রছাত্রীরা 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তারা অ্যাডমিশন নেবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান করবে প্রতিটা কলেজে গিয়ে। এক্ষেত্রে তো আমি আগেও বলেছি, প্রতিটা কলেজে বা তোমার কলেজে কবে হতে চলেছে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান, এক্ষেত্রে তুমি যদি না জেনে থাকো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে আমাদের গ্রুপে। ওই গ্রুপে গিয়ে তোমরা তোমাদের পছন্দের কলেজের নাম সেন্ড করতে হবে, তাহলে তোমাদের যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট হবে সেদিন আমরা জানিয়ে দেবো। সেক্ষেত্রে তোমাদের কোনো রকম ভুল হওয়ার চান্স থাকবে খুবই কম। আবার এটাও বলে রাখি, যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করেছো কিন্তু যদি ডকুমেন্ট ভেরিফিকেশান না করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। এবার বলি, যে সকল ছাত্রছাত্রীরা ভাবছো যে কলেজ অ্যাডমিশন নেবে, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের উচ্চশিক্ষা দপ্তর থেকে কিছু নোটিশ দিয়ে জানিয়েছে যে তোমরা অবশ্যই যেমনভাবে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনে যেমনভাবে করেছিলে কোনো রকম টাকা পয়সা ছাড়া বা শুধু অনলাইনের খরচটুকু দিয়েই তোমরা অ্যাডমিশান গ্রহণ করেছিলে, সেই রকমভাবেই তোমরা অ্যাডমিশানটি নেবে কলেজের ভর্তির ক্ষেত্রেও। এক্ষেত্রে তোমাদের এক্সট্রার কোনো চার্জ লাগবে না, এটা পরিষ্কার করে তোমাদের উচ্চশিক্ষা দপ্তরের যে নোটিশ দিয়েছে সেখানে তোমাদের জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে তোমাদের আরও কিছু জানিয়েছে যে তোমাদের প্রতিটা কলেজে যখন 7 তারিখ মানে 3 তারিখ থেকে 7 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর প্রতিটা কলেজে কতগুলো সিট আছে সেগুলো তোমাদের জানাবে, বা প্রতিটা সাবজেক্টে কতগুলো সিট আছে সেগুলো বা নিজ নিজ কলেজে তাদের নোটিশ আকারে জানাতে থাকবে। এবার প্রতিটা কলেজেই একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেবে যে এই ডেট থেকে এই ডেটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান করে তোমাদের নাম যদি অ্যালোটেড হয় অবশ্যই তোমরা ব্যাংকে গিয়ে টাকাটা রিসিপ্টটা কাটতে হবে, রিসিপ্টটা কেটে তারপরে কলেজে গিয়ে
সেটা জমা দিতে হবে। এই ক্ষেত্রে আমি বলে রাখি মানে এবছরের আগের বছর 2023-এ যেমনভাবে হয়েছিল ঠিক সেইভাবেই আবার কলেজ অ্যাডমিশন লাস্টের প্রসেসটা হতে চলেছে, যেখানে সিট সংখ্যা কিন্তু খুবই কম থাকবে। প্রতিটা সাবজেক্টে ধরো 50টা, 20টা, 10টা এরকমও থাকতে পারে, কিন্তু প্রতিটা কলেজে ভালো পরিমাণে সিট থাকবে এটুকুনি আমি শিওর, বা তোমাদের আমি বলতে পারি, বা প্রতিটা কলেজের সিট এখনও অনেকটাই আছে এটুকুনি তোমরা নিশ্চিত থাকতে পারো। এক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করার অর্থাৎ মপ আপ রাউন্ডে যারা এখনও পর্যন্ত তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাওনি, এক্ষেত্রে তোমরা রিস্ক নিতেই পারো। এক্ষেত্রে আমি তোমাদের একটাই সাজেস্ট করব যে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল না করে তোমরা কলেজ অ্যাডমিশনে অংশগ্রহণ করো। যদি তোমাদের নাম কলেজ অ্যাডমিশনে পেয়ে যাও তোমাদের পছন্দের কলেজ, সেক্ষেত্রে তোমরা আবার অ্যাডমিশনটি ক্যান্সেল করে টাকাটা রিফান্ড নিতে পারবে। এক্ষেত্রে তোমাদের আমি একটাই সাজেস্ট করব যে অবশ্যই মপ আপ রাউন্ডে যেই কলেজে পেয়েছো সেই কলেজে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর যদি তোমার পছন্দের কলেজ না হয়ে থাকে অবশ্যই তুমি তোমার পছন্দের কলেজে গিয়ে অ্যাডমিশন নাও। অ্যাডমিশনে যদি তুমি ওখানে পেয়ে যাও তোমার পছন্দের কলেজ, সেক্ষেত্রে তুমি এই মপ আপ রাউন্ডের যে তোমার পছন্দের কলেজ নয় সেই কলেজটাকে তুমি আবার ক্যান্সেল করে টাকাটা রিফান্ড নিয়ে নিও। এটা গেল মপ আপ রাউন্ডের বিস্তারিত আলোচনা। এবার আমি বলি যে তোমরা কবে টাকা রিফান্ড পাবে। দেখো, যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত কমেন্ট করছো যে টাকা দাদা কবে রিফান্ড পাবো, তাদেরকে আমি বলে রাখি 7 তারিখের পর, অর্থাৎ এখনও ধরে রাখতে পারো 30 তারিখ। 30 তারিখের পর তোমরা এক এক করে টাকাটা রিফান্ড পাবে, অ্যাডমিশনের টাকা। এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে সকল ছাত্রছাত্রীরা তোমরা অলরেডি টাকা জমা দিয়েছো, এবার মপ আপ রাউন্ডে ধরো অন্য কোর্সে তুমি ভর্তি হচ্ছ, ধরো মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্টে তোমার নাম এসেছিল পাসে, মানে পাস কোর্সে, এবার তোমার নাম এসছে অনার্সে, সেক্ষেত্রে তোমার বেশি টাকা লাগবে, সেক্ষেত্রে তোমাকে আবার পে করতে হবে। এবার যদি কারো কম টাকা পে করতে হয় বা কম টাকায় হয়ে যায়, এই মপ আপ রাউন্ডের দ্বিতীয় মেরিট লিস্টে যদি তোমাদের নাম এসে থাকে, যদি কম টাকায় হয়, সেক্ষেত্রে তোমরা আবার টাকাটা রিফান্ড পেয়ে যাবে। তো আমি এখনও এই ভিডিওতেও বলছি ছাত্রছাত্রী একটাও বাদ যাবে না কলেজে ভর্তির যে অ্যাডমিশন প্রক্রিয়া থেকে। তো অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডে তোমরা অ্যাডমিশন নাওনি বা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, তারাও তোমরা কলেজে গিয়ে আবেদন জানাতে পারবে। এটা তোমাদের আমি ক্লিয়ার করে রাখলাম। এবার তোমাদের আমি বলি যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি তোমরা অ্যাডমিশন নিয়ে ফেলেছো, মানে মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্টে এবং দ্বিতীয় মেরিট লিস্টে যারা অ্যাডমিশন নেবে, তাদের আর বাকি থাকবে তোমাদের অ্যাডমিশন নেওয়ার প্রসেস, অর্থাৎ ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান। এইটা কমপ্লিট করলেই তোমরা আশা করি একদম কলেজে ভর্তির যে পুরো কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা খুবই প্রয়োজনীয়। এক্ষেত্রে সকল স্টুডেন্টদের বলবো আমার গ্রুপে, অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, তাহলে আমরা ওখানে ইনফর্ম করতে থাকবো তোমাদের কলেজে বা তোমাদের পছন্দের কলেজে কবে হতে চলেছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানটা। এবার দেখো 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে তোমার পছন্দের কলেজে যে কোনো একদিন হবে। এবার কোন দিন কোন টাইমে জানতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। অবশ্যই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই ওখান থেকে যুক্ত হয়ে যাও, আমরা ওখান থেকে জানিয়ে দেবো। তো বিস্তারিত আলোচনা এটুকুই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।